এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সিআইটি এবং যে আইএনটিইউসি যে কংগ্রেসের যে শ্রমিক সংগঠন আছে তারই পক্ষ থেকে দেখতে পাচ্ছেন বিশাল মিছিল এগিয়ে আসছে। দেখতে পাচ্ছেন গোটা বাংলা জুড়ে যেভাবে হকার উচ্ছেদ চলছে তারই প্রতিবাদে কিন্তু এন্টালি থেকে শুরু হয়েছে শিয়ালদা পর্যন্ত যাবে। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু আজকে যারা যারা হকারি করে বিভিন্ন জায়গায় রেল স্টেশনে হকারি করে এবং বিভিন্ন জায়গায় যারা হকারি করে তাদের কিন্তু মিছিল দেখতে পাচ্ছেন বিশাল মানুষ কিন্তু আজকে হাজির হয়েছে। যেভাবে তাদের পুনর্বাসন ছাড়া তাদেরকে হকার উচ্ছেদ করা হচ্ছে তারই প্রতিবাদে পুনর্বাসন দিতে হবে। হকার উচ্ছেদের নাম করে গরিব মানুষের পেটে লাথি মারা হচ্ছে, কার স্বার্থে? ডবল ইঞ্জিন সরকার জবাব দাও। আমরা এটাও জানি যে যেভাবে যাদের যে সমস্ত অমোমো বা কেএফসি দোকান থাকা সত্ত্বেও তারা হকারদের ওপর কিন্তু যারা শ্রমিক সাধারণ হকার তাদের উপর আক্রমণ চলছে তারই প্রতিবাদে তাদের পুনর্বাসন দিতে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কিন্তু আজকে তাদের বিশাল মিছিল কিন্তু একেবারে এগিয়ে যাচ্ছে। সেই চিত্র আপনাদের সামনে একেবারে সরাসরি তুলে ধরছি। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম আজকে সেই চিত্র একেবারে সরাসরি তুলে ধরছি। এখানে প্রচুর কিন্তু হকাররা কিন্তু আজকে এই মিছিলে তারা যোগ দিয়েছে সেই চিত্র একেবারে সামনে সরাসরি তুলে ধরছি। প্রচুর মানুষের কিন্তু আজকে এই সমাগম গোটা বাংলা জুড়ে যে সরকার পরিবর্তনের পর থেকে দেখতে পাচ্ছি আমরা নোটিশ দিচ্ছে, তারপরে বুলডোজার দিয়ে তাদের ঘর এবং দোকান গুড়িয়ে দেওয়া হচ্ছে। যে সমস্ত রেলের জায়গার মধ্যে আছে সেগুলো একেবারে দেখা যাচ্ছে কোনো রকম পুনর্বাসন ছাড়া তাদেরকে নোটিশ দিয়ে রাতের অন্ধকারে তাদের যে দোকান তারা গুড়িয়ে দিচ্ছে। তারই প্রতিবাদে কিন্তু আজকের একেবারে বিশাল মিছিল শুরু হয়েছে। সেই মিছিলের চিত্র একেবারে আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি। প্রতিবাদ চলছে, চলছে। একদম দেখতে পাচ্ছেন এখানে যারা আছে প্রত্যেকেই কিন্তু হকার এবং বিভিন্ন সংগঠন আছে সিআইটি এবং আইএনটিইউসি কংগ্রেসের শ্রমিক সংগঠন আছে তারই পক্ষ থেকে কিন্তু আজকের এই মিছিল। সেই চিত্র সরাসরি এসএসটিভি লাইভ সম্প্রচার আমি মেহেদি হাসান আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি।